নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি এই যে রবীন্দ্রনগর পশ্চিমপাড়া চুচুড়া। তো সেখানে এসে প্রত্যেক ঘরে ঘরে দেখুন কিভাবে কাজ হচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই সুপুরির মানে কাজ হচ্ছে। তো এই সুপুরির কারখানা, সুপুরির সমস্ত কিছু কিন্তু এখানে ভর্তি। আর প্রত্যেক বাড়ির মহিলারা এখানে কিন্তু এইসব কাজ করেই কিন্তু এনাদের চলে। তো আমি এখানে কিভাবে আসতে হবে সেটা তো আপনাদেরকে বলেই দেবো। চুচুড়া স্টেশন থেকে নেমে যে কোনো কাউকে বললে পরেই দেখিয়ে দেবে, এইখানকার ঠিকানা আপনাদের বলে দেবে। তো এখান থেকে এসে যদি কেউ ব্যবসা করতে চান তো এখানে প্রচুর কারখানা আছে, সেখানে এসে আপনারা কথা বলে নিতে পারেন। এখানে যে সম্ভবত ভিডিও কারখানার ভিতর করতে দেয় না, জানি না কোনো পারমিশন আছে কি নেই বা কি কারণ, আমি অতটা কিছু বলতে পারবো না। কিন্তু তবুও যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। আমি আর এর থেকে বেশি কিছু তুলতে পারবো না, কেননা পারমিশন নেই যখন, তখন এর থেকে তো বেশি আমি আর কিছু তুলতে পারবো না। তো এই দেখতে থাকুন যতটা তুলেছি। দেখুন কীরকম সুপুরিগুলোকে শুকাতে দিয়েছে। পায়ে করে সব সুপুরিগুলোকে মেলছে। কাঁচা সুপুরি, কাঁচা সুপুরি এগুলো। তো দেখুন কোম্পানির ভেতরে কিভাবে সুপুরিগুলোকে রোদে দিচ্ছে। আর এরকম জাগ করা করা সব রয়েছে। আমি পাড়ার ভেতরেও যাব, দেখি ঘুরে আসি। তো এই দেখেন কি সুন্দর এখানে সুপুরি কাটিং হচ্ছে। এটা কি কাটিং হচ্ছে? এটা চিত্তা। হ্যাঁ, চিত্তা। সেটা আবার কি? চিত্তা আলাদা, দাঁত আলাদা, ডুঙা আলাদা। আচ্ছা, এগুলো কি আপনারা করে মানে এরকমভাবে কাটেন? একটু কাটেন দেখি। মানে উল্টেই কাটায়, মানে আপনি এই কাটিংটাই করেন? হ্যাঁ। আরে বাপরে, করতে পারছি না, সরকার তো কিছু দিচ্ছ না আমাদেরকে। এই যে এগুলো কত টাকা করলে পরে আপনাদের কতটা হয়? 15 টাকা কেজি। মানে 1 কেজি করতে পারলে 15 টাকা। তো দিনে কতটা তাও কাটতে পারেন? অনেকে পারে, আমি পারি না গো, 5 কেজি কাটি। ও, 5 কেজির মতো কাটতে পারেন। হ্যাঁ, ও তো কেজি করতে গেলে তো অনেকটা লাগবে। পারে অনেকে 15 কেজি 20 কেজি কাটে না। আবার আরেকটা ঝিরি কাটাও হয় না? ঝিরি কাটা হয়, হয় যে যেটা কাটে। যে যেটা কাটে। ও, আর এইগুলো কি ওই থেকে কারখানা থেকে দিয়ে দেয়? হ্যাঁ, কারখানা থেকে দিয়ে দেয়। তা আপনারা অনেক বছর ধরে করছেন। কাকু কি করেন? কাকু বেকার। আমি এখন বেকার, আমি প্যানেলে কাজ করতাম হায়দ্রাবাদে। বেকার হয়ে গেছি, বুঝাচ্ছি না। বয়স হয়ে গেছে, পারে না। তো দেখুন এখানে প্রত্যেক ঘরে ঘরে এই সুপুরি কাটার কাজ হয়। আপনাদের এই জায়গাটার নাম কি? পল্লীশ্রী। পল্লীশ্রী, চুচুড়া পল্লীশ্রী। আপনাদের এই পাশে এই যে ভাগাড়টা রয়েছে, এটার জন্য আপনাদের কোনো অসুবিধা হয় না? এই যে এত গন্ধ এরকম এখন কমিয়ে দিয়েছে, আগের থেকে এখন তা আপনাদের এত করে, হ্যাঁ, এত গন্ধে কি করে মানুষ থাকে কে জানে, খুব কষ্টকর। সেটাই, নানা রকমের জিনিস আসে তো। দেখুন এগুলো ঝিরি ঝিরি করে কাটা হচ্ছে। এত মাছি কেন? ও, এটা কি হচ্ছে? ঝিরি ঝিরি, জিরা। জিরা, ওইটাকে বলে জিরা। এগুলো কত কিলো করলে পরে হবে? কত করে পান এগুলোতে? 10 টাকা করে, 15 টাকা করে কেজি। আচ্ছা, মানে এইটা করতে পারলে 15 টাকা করে কিলো। দিনে 1 কিলোর কতগুলো করে করতে পারেন? 5 কেজি। মানে সব কাজ বাজ সেরে তারপরে করে 5 কেজির মতন করতে পারেন। এই কাজ সারা বছরই থাকে? এখানে আবার ডুমো ডুমো কাটছে, আর এটা জিরা জিরা কাটছে বলছে। কি সুন্দর কাটছে, দেখ কি স্পিড, কি হাতের স্পিড। হ্যাঁ দিয়েছে।
ইয়ে মানে এইগুলোকে এই সুপুরিগুলো কি করে ভিজিয়ে প্রথমে কাঁচা মানে গাছের পাকা সুপুরি পারে তো এগুলোকে? এগুলো অনেক দূর থেকে আসে। হ্যাঁ, আচ্ছা। আর যেগুলো ইয়ে করে মানে এগুলোকে তারপরে ভিজিয়ে তারপরে ওরা কি করে শুকায়? শুকায় না, ভিজাতেই দেয়, বস্তায় ভরে রাখে। আচ্ছা, রেখে তারপরে এগুলোকে ওরা ইয়ে করে। এটা কি কাটছো? এটা সুপুরি কাটছি। না না, সুপুরি তো কাটছো, মানে এটা কি মানে কি কাটিং বলে? ডুমো বলে। আচ্ছা, এগুলো কত করে পাও এই কেটে? 10 টাকা কেজি। ও মানে এটা কাটলে পরে 10 টাকা করে কেজি। ঝিরিটা মানে বেশি নাকি? হ্যাঁ, ওই যেটাকে জিরা বলে, ওটাকে 22 টাকা। ও বাবা, ওটা তো তাহলে আর একটু কঠিনও দেখছি তো, একদম ঝিরি ঝিরি করে ইয়ে করে করছে। এটাকে তোমাদের এই কারখানা থেকে নিয়ে আসো, নিয়ে এসে তোমাদের করতে হয় নাকি? হ্যাঁ, দিনে তাও কতটা করতে পারো? 15 কেজি। 15 কেজি মতো কাটতে পারো এই সব কাজ বাজ বাড়ির সংসারে কাজ ফেলে? ওরে বাপরে, আরো বেশি কাটে অনেকে। যার যেরকম কাজের উপরে নির্ভর করে, মানে সমস্ত কাজ বাজ সেরে তারপরে তোমরা এগুলো অবসর টাইমে হাত খরচা তো করা যায় নিজেদের। এখানে মানে প্রত্যেক বাড়িতেই এই জিনিসগুলো হয় না? আর এই মালগুলো কি তোমরা নিজেরাই নিয়ে আসো? হ্যাঁ, কারখানা থেকে নিজেরা নিয়ে আসি। নিয়ে এসে আবার কেটে আবার কালকে আবার দিয়ে আসি। আচ্ছা, এগুলো কি এই যে ওজন করে ওরা দিয়ে দিয়েছে, আবার ওখানে গিয়ে ওজন হবে? ওজন করে নেবে। আচ্ছা, দিয়ে আর মায়না কি ওই সপ্তাহে দিয়ে দেয়? রোজেরটা রোজে দিয়ে দেয়? ইচ্ছা। আচ্ছা, তুমি রোজও নিতে পারো, তুমি সপ্তাহেও নিতে পারো। আমি মাসেও নিতে পারি। আচ্ছা, সেটা তাদের উপরে ডিপেন্ড করে। তো দেখুন, আমি চলে এসেছি সেই জায়গায়, সেই পাড়ায় যেখানে এটা এই জায়গাটার নাম কি জানো? সুভাষনগর। এই সামনেটা ইচ্ছা ছিল যে কি বললো, কি নামটা বললো? রবীন্দ্রনগর। রবীন্দ্রনগরটা কই? রবীন্দ্রনগরটা একটু সামনে গিয়ে। আচ্ছা, রবীন্দ্রনগর, এটা সুভাষনগরে। আমি সুভাষনগরের ভেতরে রয়েছি, দেখি রবীন্দ্রনগরেও যাব, ওখানেও প্রত্যেক ঘরে ঘরে এই জিনিসগুলো হয়। তো দেখুন এই দিদিভাইয়ের কীরকম হাত চলছে দেখুন খালি। তবু তো মানে রান্না করছেন আর টুকটুক করে করছেন। এটা কত বছর ধরে করছেন তাও আপনি? এই 13-14 বছর। 13-14 বছর ধরে করে যাচ্ছেন? ওরে বাপরে, বিয়ে হয়েছে ওই 14 বছর। বাপের বাড়ি কি এখানে? না, বাপের বাড়ি গুমা। গুমা? ও, সেটা তো বারাসাত লাইনে, বনগা লাইনে। ঠিক আছে দিদিভাই, কাজ করেন, আমি আপনাকে একটু ডিস্টার্ব করলাম। যেতে যেতে আবার একটু দেখুন এখানে কতগুলো সুপুরি ওজন হচ্ছে। বাহ, আপনাদের কি কারখানা এটা? এখানেও কাজ হচ্ছে তো? ও, আপনারা তো কাজ করেন। দেখুন এই বস্তাকে বস্তা মাল, এগুলো সব চলে যাচ্ছে কোথায়? এগুলো বোধহয় সম্ভবত এবার কারখানা থেকে বেরিয়ে এইগুলো বাড়ি বাড়িতে দেবে, আর সবাই যে কাটিং করছে সেখানে যাবে। এই যে আরও সব রয়েছে। আপনারা এই মালগুলো নিয়ে কোথায় যাবেন? মানে এগুলো কি বাড়ি বাড়িতে দিয়ে কাজ কাটারিংয়ের জন্য যায় নাকি? তা আমি রয়েছি রবীন্দ্রনগরের ভেতরে, চুচুড়া রবীন্দ্রনগর। তো রবীন্দ্রনগরে এখানে প্রত্যেকটা জায়গায় মানে ম্যাক্সিমাম বাড়িতে কারখানা আছে, আর এখানে রয়েছে আপনার সমস্ত কিছুর মানে কি বলবো সব হচ্ছে, বাড়িতে বাড়িতে কাজ হচ্ছে। আমি আরও বাড়ি বাড়িতে কাজ করারটা তুলে ধরার চেষ্টা করব, তবে জানি না এখানে কোনো পারমিশন, তো এখানে জানি না কেন তুলতে দেয় না, কিসের জন্যে, কোনো পারমিশন নেই কি না নেই সেটা আমি বলতে পারবো না। তবে প্রত্যেকটা কারখানায় গেলাম, বড় ছোট বড় সমস্ত অনেক কিছুতেই গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি একটাই জিনিস সবাই খালি বলছে যে না এখানে তোলা যাবে না। হয়তো হতে পারে কোনো বেআইনি কিছু নাকি কিছু, আমি সেটা বলতে পারবো না। তবে এই যে পুরো পাড়াটায়, এই পুরো পাড়াটাই কিন্তু সুপুরি পাড়ায়, মানে সুপুরি পাড়া নয়, পাড়াটার নাম হচ্ছে রবীন্দ্রনগর, কিন্তু সেটা হচ্ছে সুপুরি। এই যে দেখতে পাচ্ছেন এই যে বস্তা ভরে ভরে সব মাল কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছে। তো আর এই দুপুরে রোদ্দুরে গরমে আমি পুরো ঘেমে গেছি, তো করে আমি তবুও কভার করার চেষ্টা করছি, যতটা পাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি। ও এই ও এগুলো মানে করে তোমরাই ছাড়াও? তোমরাই ছাড়িয়ে করে রাখো, তাই তো?
আর তোমাদের ওই যে এই যে ইয়েগুলো, এগুলো কি তোমাদের কি কাজ থাকে? তোমাদের কি খোসা ছাড়ানো? হ্যাঁ, আমরা খোসা ছাড়িয়ে এই যে হ্যাঁ। সুপুরি বার করেছি, হুম, এই যে এইগুলো, আচ্ছা, তোমরা খোসাটা ছাড়িয়ে দাও। হ্যাঁ এগুলো বার করেছি, হ্যাঁ। এগুলো আমাদের হাজার হিসাবে 50 টাকা করে দেওয়া হয়। ও মানে 1000 সুপুরি ইয়ে করে দিলে পরে তাহলে তোমাদের ইয়ে হয়। এখানে ছাড়াচ্ছে কেউ এখন? হ্যাঁ সামনে অনেক পাবে যাও। সামনে ছাড়াচ্ছে না? আমার হ্যাঁ, আরো আছে, এই কল এই ক্লাবটা ছাড়ালে আচ্ছা। তুমি পরস্পর 10-12 বাড়ি পেয়ে যাবে। তো দেখুন এই এক দিদিভাই সুপুরি ছাড়াচ্ছে কিভাবে। এগুলো কত করে ছাড়াও তুমি? 50 টাকা হাজার। মানে 1000 তুললে পরে হাতে লাগছে না? কি বাবা, কিরকম পটাপট পটাপট ছাড়িয়ে দিচ্ছে দেখুন। এগুলো কি তোমরা কি শুধু ছাড়াও? তোমার কাজ কি শুধু ছাড়ানো? ও দিয়ে এগুলো কি কাঁচা ইয়ে সুপুরি নাকি শুকনো? শুকনো সুপুরি এরমভাবে ছাড়িয়ে দিতে হবে। বাবা বটিটারও তো কি ধার। দিনে তাও কতগুলো ছাড়াতে পারেন? 4-5 হাজার তুলতে পারেন। আর এই ছোবড়াগুলো কি আপনাদেরই থেকে যায়? মানে এগুলো দিয়ে আপনারা উনুন ধরান ইয়ে করে জ্বালানির কাজে ব্যবহার হয়ে যায়। মানে দিনে 50, এখানে তো প্রত্যেক ঘরে ঘরে এই জায়গায় এই জিনিসগুলো হয় না? সব ঘরে এইগুলো করছে, কেউ কাটছে কেউ ছাড়াচ্ছে, নানা রকমের ইয়ে হচ্ছে। তো দেখুন এই জায়গাটার নাম কি? রবীন্দ্রনগর পশ্চিমপাড়া। তো রবীন্দ্রনগর পশ্চিমপাড়াতে দেখুন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম সুপুরি কাটার কাজ, সুপুরির ইয়ে সমস্ত কিছু কিন্তু এগুলো ঘরের মহিলারা বসে বসে করছেন। আর এতেও কিছুটা তাদের ইনকামও হচ্ছে। একটা কুটির শিল্প, ঘরে বসে বসে বেকার মানুষদের কি করবে, এরকমভাবে কাজ করে তাতে ওনাদেরও দুটো কাজের সুবিধা হচ্ছে। দেখুন দিদিভাইয়ের হাতটা কীরকম চলছে, ঝপাঢপ ঢপাঢপ কাটছে, মানে আমরা একটাও কাটতে পারবো না। দেখুন কত খোসা ছাড়িয়েছে, কত সুপুরি ছাড়িয়ে সব মেলে রেখেছে। এগুলো আর তারা নেবে না, মারিয়ে এই যে দেখুন ভর্তি হয়ে পুরো রেখেছে কত সুপুরির গাদা খোসা। এগুলো জ্বালানি হিসাবে ওনারা বাড়িতে জ্বালিয়ে দেয়। সব জায়গায় কাজ হচ্ছে। দেখুন এই একটা কাকিমা আবার ছাড়াচ্ছে। হ্যাঁ সুপুরি ছাড়াচ্ছেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আপনি দিনে কতগুলো ছাড়াতে পারেন? হ্যাঁ 1000 করলে পরে 50 টাকা। ও আর এই খোলাগুলো আপনাদের কাছেই থেকে যায়? এগুলো দিয়ে আপনার রান্নার কাজে ওই জন্য প্রত্যেকের বাড়িতে কাঠের উনুনও আছে। ভালোই জ্বলে না এগুলো? বেশ সুন্দর জ্বলে। এগুলো শুকনো তো বাবা, হাতে লাগে না। এই যে যেভাবে কাটছেন বাবা, না সেটা তো 100 বার বাবা, সে আর বলতে। হ্যাঁ সেটাই তো দেখছি কি কষ্ট করে ছাড়াচ্ছে সুপুরিগুলো। এখানে প্রত্যেকটা ঘরে ঘরেই এই কাজগুলো হয় না? আমি বাদে এরা এই করে। আমি পুরনো জামা কাপড় বেচি সেকেন্ড। আপনি পুরনো জামা কাপড় বেচেন? আর কাকিমা আবার বলছে পুরনো জামা কাপড় বেচে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো 100 বার। হ্যাঁ না না তাতে কি হচ্ছে, কাজ করে খাচ্ছে। এই তো ঠিক আছে। তো দেখুন এখানে এসেছি, তাও দেখুন কত আতিথেয়তা, খুব ভালো লাগছে। আপনি কত বছর ধরে করছেন এই কাজ? আমরা বহু বছর করি। বহু বছর ধরে না? আর কাকু রাজমিস্ত্রি কাজ করে। কত সুপুরি ছাড়িয়ে দিল। কত কিলো ছাড়াতে পারবেন তাও? 4-5 কিলো পারেন একদিনে? সকাল দিয়ে এগুলো ছাড়ানো হয়ে গেছে? সকাল দিয়ে ছাড়িয়েছেন কটা? ওরে সাবাস, সকাল দিয়ে বসে বসে কতগুলো মাল ছাড়া হয়ে গেছে। এখানে 4-5 কিলো মাল হয়ে গেছে। তারপর মানে সারাদিনে রান্না বাড়ি সেরে তারপরে এতগুলো কাজ করতে হয় আপনাদের করে 4-5 কিলো করে, মানে এক হুম হুম। কাকিমার বাপের বাড়ি কোথায়?
এখানে কাটে? ও ভালো, আপনাদের একটুখানি এই বটিগুলোর কি ধার বাবা, হাত কেটে যায় না? বাবা রে বাবা, কি ধার কি ধার। পাতলা বটি হলে কি হবে? এই বটিগুলো কি আপনাদের নিজেদের না ওই কারখানা থেকে দিয়ে দেয় বটি? এরকম ধারালা বটি কি করে ইয়ে হয়? উড়ে ধার, উড়ে ধার বাবা, আমি যে হাতে লাগে না তোমাদের? হাত কেটে যাবে না? বাপরে বাপ। কাটা সুপুরিও কাটা হয়। এইগুলোকে এবার কি করবো ওরা নিয়ে গিয়ে? এগুলো গোটাই থাকবে। আবার না ওই যে বলছি সেদ্ধ ইয়ে করে যে বলছে জলে ভিজায়। আচ্ছা, যেগুলো যে ভালো ভালো বড় বড় সুপুরিগুলো ওইগুলোকে জাহাজি সুপুরি বলে, ওইগুলোকে জলে, আচ্ছা ওগুলোকে জিরা কাটবে। আর এগুলোকে আবার ডুমো ডুমোও তো কাটে এই সুপুরিগুলো দিয়ে। মালকে আপনাদের নিজেদের দিয়ে নিয়ে আসতে হয়? ওরাই দিয়ে যাবে, ওরাই নিয়ে যাবে। তবু একদিকে ভালো, বয়ে আনতে হয় না। রোজই হয় কাজ, 12 মাস থাকে। 12 মাসকে বছরটাই একটু সুপারির হিসাবটা বেশি, বছর কাঁচা সুপারি হয় নাই তো। আচ্ছা, বাইরে গেলে মালটাই না তো ওটা বাড়ি ঘরগুলোর কি অবস্থা থাকে? সরকার থেকে দেয় না কেন? অনেক জায়গায় তো সরকার থেকে বাড়ি ঘর দিচ্ছে তো। আমাদের বাড়ি এই আমাদের এই বাড়ি আমরা সরকার দিয়ে পাইনি, পাইছে এরা পাইছে সরকার দিয়ে। তো আপনারা অ্যাপ্লাই করেননি? করছি, দে নাই। দেখুন কি অবস্থা বাড়ি ঘরগুলো, সত্যি সত্যি। তবুও ভালো যেখানে একটু এই কাজগুলো আছে বলে দুটো পয়সা তবু ইনকাম করতে পারে, সারাদিন খেটে মেটে ঘরের সমস্ত কাজ করে এই কাজগুলো করে। তো এখানে আসাতেই এক কাকিমার বাড়িতে এত লাউ শাক দেখে আমাকে বলছে এখানে আসে তোমার লাউ শাক কেটে দিচ্ছে, আমার নিয়ে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, অত বড় না, ছোট ছোট দেন, অল্প একটু দেন। আর না হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আর লাগবে না। কত সুন্দর লাউ শাক, গাছ ভরে হয়ে রয়েছে, বলছে নিয়ে যাও, তাই আমি নিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। এই যে এইগুলো কি সব কাটা হবে? এই দেখুন এখানে কিরকম ঝিরিঝিরি করে কাটছে এই দিদিভাই। হ্যাঁ না না, এগুলো কত করে কাটেন? নিয়ে নেবেন 12 টাকা কি মানে কিলো? 1 কিলো কাটলে 12 টাকা? ওরে বাবা, তো অনেক কম। হ্যাঁ, ক কিলো করতে পারেন তাও দিনে? আজকে প্রথম দিয়েছি, তারপরে কল করে নিয়েছি। ও আপনি প্রথম কাটছেন? আমি কাটি এখন, আজকে মাল ছিল না এখন। ও আচ্ছা, না না সেটা না, এমনি তাও দিনে কত কিলো কাটতে পারেন? হিসেবে 10 কেজি 12 কেজি কাটতে পারবো, সেরকম টাইম পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কেস নেবেন না কারণ তো দেখো একটা বনু কাটছে সুপুরি। এটা কি সুপুরি কাটছো? এটা ডুমো। নস্যিটা আবার কিরকম? হ্যাঁ, একদম জম্মের সরু সরু যেগুলো সেগুলোকে বলে ইয়ে নস্যি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, 50 টাকা 1 কেজি কাটতে পারে। আর এটা? ও এটা 10 টাকা। আর ওই যে যেটা জিরা ওইটা মনে হয় একটু বেশি না? ও ওইটা জিরা না না, আরেকটার ওই যে সরুর উপরে ইয়ে দেখলাম জিরা কাটছে এক জায়গায় বললো। ও ভাই এরও তো ভালো হাত চলে। কত কাটতে পারো দিনের মধ্যে? হ্যাঁ, ও হ্যাঁ, ও পড়াশোনা করে? কিসে পড়ছো? বিয়ে লাস্টে পড়ছো? বাহ, তারপরেও হাতের কাজ করছে, বাহ খুব ভালো। তবে একটা জিনিস ভালো যে আপনাদের এখানে সমস্ত এই কাজগুলো হয়, বেশ ভালো। ঘরে বসে বসে করতে পারছেন, দুটো পয়সা ইনকাম হচ্ছে, ভালো বেশ। কি সুন্দরভাবে কাটছে দেখুন, কত সুপুরি কেটেছে। দিনে 5 কিলো বলছে কেটে নিতে পারে। 20 কেজি? ওরে বাবা, 20 কেজি মানে এগুলো 10 টাকা করে কিলো? ও
আচ্ছা, ও জিরাও কাটো তুমি? সব কাজ ও আচ্ছা, কোথায় না দেখলাম জিরে কাটছে একটা বাড়িতে দেখলাম। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই মালগুলো কি ওরাই দিয়ে যায়? এই বস্তাগুলো তাহলে কি ভরা রয়েছে? ওই সুপুরির খোসা রেখে দিয়েছে, আমরা রান্না করেন এগুলো দিয়ে। ভালো, বেশ। এই রান্নার জ্বালানিগুলো তো ভালো পাওয়া যাচ্ছে। কি সুন্দর কাটছে দেখুন। আবার দেখুন দুখানা পাখি রয়েছে, কি নাম? সোনু মনু। এই মা বল, কিরে বল মা, মা। ও সোনু, মা বলো। কি ভালো লাগছে দেখুন। আর বোন কেটেই যাচ্ছে। ভালো লাগলো যে পড়াশোনা করেও আবার নিজে হাতের কাজ করে। নাম কি তোমার? বিনা। করতে করতে আবার ওরা আবার পোষা কাঠবেলিটাকে দুধ খাওয়াচ্ছে। কিভাবে খাওয়াচ্ছে দেখুন। উলে বাবালে, উলে বাবালে, উলে বাবারে। ও মা গো, কি সুন্দর খেয়ে নিচ্ছে, চুপ চুপ করে খেয়ে নিচ্ছে। চিল্লাবি না সোনু মনু। উলে বাবারে, কি সুন্দর দুধ খেয়ে নিচ্ছে। এটা কি দুধ? গরুর দুধ? আমল দুধ? উরে বাবালে, ওই যে হাতে পড়েছে ওইগুলোকে এখন চেটে চেটে খাচ্ছে। হ্যাঁ, একটা না, আবার দুটো দেখেন, দুটো। ওই দেখ, ওই আর একটারে খাওয়াচ্ছে। ও মা গো, কোলে ঢুকে গেছে একটা। তো আপনাদেরকে এই পাড়াটাকে সম্বন্ধে সব তুলে ধরলাম। তো আর বেশি কিছু করব না, প্রচণ্ড রোদ্দুর, আমাকে আবার ফিরতে হবে। আমি অনেকটা দূর থেকে এসেছি, তো এখন আমি এখানে ভিডিওটা সমাপ্তি করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি কোনো মন্তব্য থাকে সেটাও আপনারা একটুখানি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।